হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তৌফিক অ্যাক্টিভিটি। সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকে আমাকে বলে যে স্যার আসলে আপনি বিভিন্ন জায়গার বা ভাইয়া কোথাও ঘুরতে যখন যাবেন সেগুলি একটু ভিডিওগুলো আপনি তুলে ধরলে ভালো হয়। তো অনেক যারা পরিচিত ফলোয়ার আছে আমাকে অনেকে এর কথা বলে থাকেন। আসলে সবচেয়ে বড় ব্যাপারটা কি, একজন কন্টেন্ট ক্রিয়েটর বলেন বা একটা ব্লগার বলেন, এটা ভিডিও করতে কিন্তু আসলে একটা সময়ের প্রয়োজন পড়ে। সো আসলে আমি এত প্রফেশনাল কোনো ব্লগার না, যার কারণ ফলপ্রসূত আসলে আপনাদের জন্য আসলে ওভাবে করে বিভিন্ন জায়গার ভিডিওগুলি করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তারপরেও যেহেতু আমি ব্লগিং করছি, তারপরও আপনাদের কথা রাখাতে আজকের আমার এই ভিডিওটা করা। তো আমি একটা কারণবশত কাজের পারপাসে গিয়েছিলাম। সো কাজের পারপাসে গিয়ে পাশে একটা রেস্টুরেন্টটা মূলত দেখতে পাই। তো এর আগে আমার কখনো যাওয়া হয়নি। আমি ভাবলাম যেহেতু আপনারা সবসময় ভিডিও দেখতে চান, তখন সেটা চিন্তাধারা থেকে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আজকে একটা ভিডিও আপনাদের জন্য করা যাক। সো আজকের এই ভিডিওটা, আর যারা আমার ফলোয়ার যারা আছেন তারা অবশ্যই আমাকে কাইন্ডলি আমার ভিডিওগুলোতে কমেন্ট করবেন আসলে আপনারা কী ধরনের ভিডিওটা আপনি আমার কাছ থেকে দেখতে চান বা আপনারা পছন্দ করেন। তাহলে যেটা হবে, একজন কন্টেন্ট ক্রিয়েটর ব্লগারের জন্য আসলে সুবিধা হবে তার ফলোয়ারদের জন্য সেরকম ভিডিও করা। কেমন দেখুন, টক ঝাল মিষ্টি এক একজনের এক এক রকম মজা পছন্দ। সো একটা মানে ব্লগারে কিন্তু নানা ধরনের ফলোয়ার থাকে, ঠিক টক ঝাল মিষ্টির মতো। তো সবার জন্য চেষ্টা করব সব ধরনের ভিডিও ক্রিয়েট করার জন্য আমার যতটুকু সামর্থ্য হয়। সো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমার ভিডিওগুলি কেমন হয় অবশ্যই আপনারা জানাবেন, আর সবসময় তৌফিক অ্যাক্টিভিটির সাথে থাকবেন। সো আজকে মূল রেস্টুরেন্টে একটু কথা বলবো। আমরা অনেক সময় অনেকে আছে যারা কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে বা রেস্টুরেন্টে গিয়ে মুভমেন্ট করতে আমরা অনেক সময় ভয় পাই। সো আসলে এগুলি আসলে মেন্টাল রিক্রিয়েশনের একটা জায়গা। আমার মনে হয় যে এগুলি যাওয়ার জন্য খুব একটা অ্যামাউন্টের প্রয়োজন পড়ে না। আপনার পকেটে যদি সামান্য 1000 টাকা থাকে, আমি মনে করি আপনারা একজন কাপল বলেন বা দুজন বন্ধু বলেন, সহজে এসব জায়গা থেকে অনায়াসে ঘুরে আসতে পারেন। তো এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, এই রেস্টুরেন্টের অ্যাড্রেসটা মূলত হচ্ছে মিরপুর 27 নাম্বার চক্ষু হাসপাতালের পিছনেই। হ্যাঁ, এই ক্যাফেটার নাম হচ্ছে মূলত ওজো ক্যাফে। অ্যাকচুয়ালি ডিরেক্ট রেস্টুরেন্টে বলবো না, ক্যাফে টাইপের মতো। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভেতরে যে বাইরে থেকে আপনি কিছুই বুঝতে পারবেন না। ভেতরে ইন্টেরিয়র ডেকোরেশনটা মনে হবে যে আপনি একটা জঙ্গলে আসেন বা একটা সবুজ কোনো গাছগাছালি ঘেরা কোনো জায়গাতে। দেখতে খুবই আসলে নান্দনিক ছিল, খুব সুন্দর সেপারেট করা বিভিন্ন বসার জায়গা, যেখানে আপনি খুব নিরিবিলিভাবে আপনার সঙ্গীর সাথে বা ফ্যামিলির সাথে আপনি টাইম স্পেন্ড করতে পারবেন। এবং এখানকার খাবারগুলি আমি বলবো যে খুবই মানে ফ্রেশ এবং সুস্বাদু, কারণ তারা আসলে খাবার কোনো জমিয়ে রাখে না, তারা ইনস্ট্যান্ট আপনার জন্য মেড করে তারপর এটা প্রোভাইড করে। সো আমার ওভারঅল সব কিছু মিলে বলবো যে ওজো ক্যাফে এটা খুবই ভালো লাগছে। এবং তাদের খাবারের যে রেট, এটা কিন্তু আমার কাছে খুবই মনে হয়েছে যে তুলনামূলক সস্তা। মানে সস্তা বলতে বোঝাচ্ছে যে আপনি যদি এই সেম খাবার যদি কোনো ভালো কোনো দামি রেস্টুরেন্টে যেতেন, যেটার পরিমাণ অনেক দাঁড়াতো। হ্যাঁ, সো তাদের প্রেজেন্টেশন, তাদের খাবার মানও ভালো ছিল, টাকাটা খুব কম ছিল। সো ওভারঅল বলতে পারি যে আপনারা যে কেউ চাইলে আপনারা এই ওজো ক্যাফেটাতে আসতে পারেন, ঘুরতে পারেন, ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে, আমি এরকম ধরনের ভিডিও করবো কি না, আমার দৈনন্দিন কাজকর্ম বা কী ধরনের ভিডিও করবো, কাইন্ডলি অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। সো টিল দেন আপাতত আমি এখানেই রাখছি। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এটা প্লেটার তুমি যেটা দিয়েছো সেটাতে নিয়ে আসছে। আচ্ছা এক্সকিউজ মি, ওই প্লেটারের মেনুটা দেখি একটু, আমি যেটা নিলাম।
এর সাথে সসেস ছিল না। সসেস না, সস। সস ছিল? মেনুটা দেন। দেখ, বাহ, আমার তো ভালোই মেমোরাইজ করতে পারছো।